হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। পাকা গৃহিণী চ্যানেলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন। চলুন আমরা চিকেন কারি রেসিপিতে চলে যাই। আমি এখন চিকেন কারি তৈরিতে মাংসগুলো ম্যারিনেট করে নিব। প্রথমে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা মিক্স করে দিব সুন্দর করে। ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আবারও নাড়াচাড়া করে তেজপাতা দিয়ে দিব। এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমার ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি রান্নার কাজে যাব। চুলাটা অন করব, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি মাংসটা দিয়ে দিব। আমি পুরো মাংসটাই দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নিব। কষাতে কষাতে দেখবেন কালারটা অন্যরকম রং হয়ে আসবে, বুঝতেই পারবেন যে কষানো হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে গরম জল করে রেখেছি, আমি গরম জলটা দিয়ে দিব। নাড়াচাড়া করে দিব। এখন আমি নাড়াচাড়া করে দেব। এরপর একটু মাংসটা সিদ্ধ হতে দেব। একটু সময় নিয়ে আমি মাংসটা সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে বুঝতেই পারবেন কষানো হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি নাড়াচাড়া করতেই থাকবো। গরম মশলা চতুর্দিকে যেন মিশ খায়। এখন আমার চিকেন কারি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করব। আমি চিকেন কারি নামিয়ে নিব। আমি চিকেন কারিটা নামিয়ে নেব। পাকা গৃহিণী চ্যানেলে যদি রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করুন।